মানুষের জীবনে মৃত্যুর স্মরণ যত বেশি থাকবে ওই ব্যক্তি তত বেশি ন্যাক আমল করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুসাফির তার চিন্তা পেরেশান থাকে কখন তার গন্তব্যস্থলে তার বাড়িতে সে ফিরবে, ঠিক না ঠিক? নাকি রাস্তায় থাকার জন্য চিন্তা করে না। একজন মুসাফির তিনি সার্বক্ষণিক চিন্তা ফিকিরে থাকেন কখন তার যাত্রাপথ শেষ হয়ে তার গন্তব্যস্থলে ফিরে যাবে, তার কাজকর্ম কখন শেষ হয়ে তার বাড়িতে ফিরে যাবে, সে চিন্তা থাকে। এই চিন্তা থাকার কারণে তাকে রাস্তায় কেউ আটকিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন মানুষ যখন তার সার্বক্ষণিক চিন্তা ফিকিরে থাকবে তার মৃত্যুর কথা, যখন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি সময়ে প্রতিটি ক্ষণে তার মৃত্যুর কথা স্মরণ থাকবে, তখন মৃত্যুর কথা স্মরণ থাকার কারণে কবর নামক যে একটি বাড়ি আছে, ওই কবর নামক বাড়িতে একদিন তাকে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার জন্য সার্বক্ষণিক প্রিপারেশন থাকবে, প্রস্তুতি থাকবে। এই প্রস্তুতি থাকার কারণে তো মুমিন বান্দা দিনের শুরুতে মুয়াজ্জিনের ডাক শুনে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কম্বলকে দূরে ঠেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার ঘরে ছুটে আসে। কথা বলেন ঠিক না ঠিক? ফজর নামাজ পড়ার পরে চিন্তা থাকে কখন জোহর পড়বে, জোহর নামাজ সমাপ্তি করার পরে চিন্তা করে কখন মুয়াজ্জিন আসর আযান দিবে। এমনি করে আসর পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ার পরে বান্দা চিন্তা করে সকাল সকাল করে ঘুমিয়ে যেতে হবে, কারণ সকাল হলে ফজরের নামাজ পড়া লাগবে, ঠিক না ঠিক? এই চিন্তা থাকার কারণে একজন মুমিন নামাজে তার ত্রুটি হয় না, হালাল রিজিকের জন্য সে পাগল পাড়া হয়ে থাকে, হারাম থেকে নিজেকে দূরে রাখে, জুলুমের রাস্তায় পা আগায় না, অন্যায় কাজে মাথা খাটায় না, যাবতীয় অন্যায় অশালীন কথাবার্তার মধ্যে মনোযোগ নিবেশন করে না। মুমিন সার্বক্ষণিক জিকির করে আল্লাহ। এই জন্য তো ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, মান আরাদাল ওয়াজা ফাল মাউতু ইয়াকফি। মৃত্যুর কথা স্মরণ হওয়াটা মুমিনের জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় নসিহত, সবচেয়ে বড় ওয়াজ। আজকে মৃত্যুর কথা বাবার মধ্যে স্মরণ নাই, মৃত্যুর কথা মায়ের হৃদয়ে স্মরণ নাই, মৃত্যুর কথা নববধূর অন্তরে স্মরণ নাই। এই স্মরণ না থাকার কারণে সন্তান মা বাবার প্রতি খেদমত করে না, মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে স্ত্রী স্বামীর আনুগত্য করে না, শ্বশুর শাশুড়ির আনুগত্য করে না, মন যেমন চাই তেমনি চলে, ঠিক না ঠিক? মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে মানুষের দ্বারা যাবতীয় অন্যায় অঘটন ঘটতে থাকে। এই মৃত্যুর স্মরণ আমাদের ব্যক্তিগত জীবনে বেশি বেশি করার দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা মৃত্যুর কথা তুমি কেন স্মরণ করবা না, তুমি কেন বা আমার আনুগত্য করে চলবা না? এই মৃত্যু থেকে তোমাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই, আছে নাকি? না। মৃত্যু থেকে যদি কেউ পালিয়ে থাকতে পারত, তাহলে আপনার দাদা আমার দাদা 1000 বার চেষ্টা করত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনি জানিয়ে দিন, তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করতে চাও, তাফিরুনা মিনহু,
মৃত্যু থেকে যদি পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু থেকে আমি পলায়ন করতে চাই, কিন্তু মৃত্যু আমার পিছনে দৌড়াচ্ছে, আমার সাথে সাক্ষাৎ করবে। আমার আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যু যখন তোমার সাথে সাক্ষাৎ কামনা করবেন, যেদিন তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, ওই মৃত্যুর পরবর্তী সময়ে সুম্মা তুরাদ্দুনা ইলা, আমার আল্লাহ বলে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। কার কাছে ফিরে যেতে হবে? আমরা আসছি কার কাছ থেকে? যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তিনি যেমন আল্লাহ রাতের অন্ধকারে সূর্যের আড়ালে আমি কত প্রকারের অন্যায় করেছি, জুলুম করেছি, আবার দিবা দিনের সূর্যের আলোতে কত অন্যায় করেছি, গোপনে কত অন্যায় করেছি, প্রকাশ্যে কত অন্যায় করেছি, রাতে যত অপরাধ করেছি, দিনে যত অন্যায় করেছি, সব কিছুর খবর জেনে রাখেন। বলেন তো তিনি কে? আমার আল্লাহ বলেন, আমি সব কিছুর খবর আমি আল্লাহ রাখি, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা কিছু হয় সব কিছু খবর আল্লাহ রাখেন। আমার আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ কেনই বা খবর রাখেন? আল্লাহ খবর রাখেন, আমার আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। ঠিক না ঠিক? আর যদি বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। ওই বিচার ফায়সালা করার জন্য মৃত্যুর পরে তোমার সব কর্ম সম্পর্কে আমার আল্লাহ সংবাদ জানাইয়া দিবেন। আব্দুর রহিম, দুনিয়ার কোনো মানুষ জানতো না তুমি এমন অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে জানাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে হেফাজত করুন বলে আমিন। পালানোর সুযোগ আছে? মৃত্যু থেকে পালানোর সুযোগ নেই। মৃত্যু আমার সাথে মোলাকাত করবে। কেন মৃত্যু আমার সাথে মোলাকাত করবে? মৃত্যুটা কার আদেশ মানে? আজরাইল কার আদেশ মানে? আজরাইল আল্লাহর আদেশ মানে, বিদায় তো মৃত্যু আমাদের পিছনে পিছনে করছে। আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। পশু পাখি, গাছপালা, মাছ, সাগরের নিচে যত প্রাণী, সাগরের উপরে যত মাখলুক, আসমানের নিচে যত মাখলুক আছে, সব মাখলুক একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ যা সৃষ্টি করলেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর নাম হচ্ছে খালিক। আমার আল্লাহর নাম খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম কি? আরো জোরে বলুন। খালিক তাকে বলে যিনি সৃষ্টি করতে পারেন। এই জন্য আপনার সমাজে কোনো বন্ধুর নাম, কোনো মুসল্লির নাম যদি খালিক থাকে, তাকে ডাকবেন আব্দুল খালিক। কি ডাকবেন? কি ডাকবেন? মনে থাকবে তো? আব্দুল খালিক। আমার আল্লাহ হচ্ছে খালিক, আমরা হলাম মাখলুক। আমরা যে একদিন মারা যাব, আমাদের যেহেতু হায়াত আছে, রূহ আছে,
আমরা মারা যাব। আমার আল্লাহ বলেন, আমি যা সৃষ্টি করেছি সব একদিন মৃত্যুবরণ করবে, সব একদিন ধ্বংস হবে। আমরা মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে যাব। আর আসমান, সাগর, মহাসাগর সব কিছু একদিন আল্লাহ ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার বলেন। আসমানও ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এই সাগর একদিন থাকবে না। এই সাগরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? ও আমার মুসলমান ভাইয়ের আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে প্রতিদান দেওয়ার জন্য তার মৃত্যুটা ঘটাবে। আল্লাহু আকবার বলেন। প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করলেন। আজকে ফজর নামাজ পড়ার পরে আপনি কি পেয়েছেন? কোনো প্রতিদান তাৎক্ষণিক আপনি পান নাই, কিন্তু নামাজের প্রতিদান যিনি দিবেন তিনি কে? এই নামাজের প্রতিদান দেওয়ার জন্য প্রতিদানটা দেওয়ার জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। মাটির নিচে আমাকে আপনাকে একদিন যেতে হবে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এটা তো আমরা সবাই জানি। মাটি থেকে সৃষ্টি করার পরে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে নূরুল কোরআন থেকে বলছেন, তিনি বলেন বিশ্বনবী বলেছেন, মাটি থেকে যখন আপনাকে সৃষ্টি করা হলো, মাটি আল্লাহর কাছে আরজি পেশ করলো, আমার এক অংশ নেওয়া হয়ে গেছে, আমার সে অংশ দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার বলে। মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো, আমার এক অংশ নেওয়া হয়ে গেছে, আমার এক অংশ নেওয়া হয়ে গেছে, যে অংশ দিয়ে মাটি আদমকে সৃষ্টি করা হলো। আল্লাহ তাআলা মাটিকে বললেন, জমিনকে বললেন, তোমার যে অংশ নেওয়া হয়েছে সেই অংশ আবার ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। তোমার যে অংশ নেওয়া হয়েছে সেই অংশটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। যে অংশ থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সে অংশে তোমাকে আবার দাফন করা হবে। এই জন্য তো ডাক্তারখানায় জন্মগ্রহণ করেছে, কিন্তু ডাক্তারখানাতে বসবাস করেছে, তার কবরটা ডাক্তারখানাতে হয় নাই, অন্য কবরস্থানে হয়েছে। এমনও দুই একটা ঘটনা আছে না নাই? জন্ম তার বাংলাদেশ, কবর তার সৌদি আরব। তার মানে সৌদি আরবের কবরস্থান থেকে, ওই জায়গার মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য তাকে সেখানে যাওয়া লাগছে। মৃত্যুটা যদি হয় সৌদি আরব, মাটি যদি হয় বাংলাদেশে, ওই সৌদি আরব থেকে বাংলাদেশে আসা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? মাটি যদি হয় সৌদি আরব, মৃত্যু যদি হয় বাংলাদেশ, তাকে সেই সৌদি আরবে যাওয়া লাগবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যু কোথায় হবে কেউ বলতে পারে না, যিনি পারেন তিনি কে? 21 নম্বর পারার 31 নম্বর সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষটা কোথায় মারা যাবে শুধুমাত্র আল্লাহ জানেন। পৃথিবীর কোনো মাখলুক, কোনো ডাক্তার বলতে পারবে না। পারবে?
যদি পারত মানুষ রোগী নিয়ে এত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো না। ও মুসলমান ভাইয়ার, আমার মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। আমরা দুনিয়ার সফল হতে চাই, দুনিয়াতে সফল হতে চায় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা কোন সফলতা আমাদের জীবনের জন্য প্রয়োজন সেটা আজকে আমরা বলে গেছি, সেটা আমরা আজকে হৃদয় থেকে স্মরণ করা থেকে হারিয়ে ফেলেছি। আমরা আজকে মনে করি শত শত কোটি টাকার মালিক হলেই সফল, সুন্দর একটা বিল্ডিং বানাতে পারলেই তো আমি সফল। যদিও দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যভাবে জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করা লাগবে। একটা সময় সনের ঘর ছিল, ওইটা করার আধুনিকতা ছিল। আবার একটা সময় টিনের ঘর ছিল, ওই সময়টা করাটা আধুনিকতা ছিল, প্রয়োজন ছিল। আবার একটা সময় মাটির ঘর ছিল, ওই সময়টা করা মানুষের জীবনের প্রয়োজন ছিল। এখন এমন একটা সময় এসে গেছে বিল্ডিং ঘর করা মানুষের জন্য প্রয়োজন হয়ে পড়েছে, এটা করা দরকার। কথা বলেন? সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়, এটা কিন্তু আবার অস্বাভাবিকের কিছু নাম, এটা গুনাহের কিছু নাম। আজকের এই সময় যতটুকু আমার প্রয়োজন অতটুকু করছি, এটা আমার দরকার, কিন্তু তার চেয়ে বেশি করতে পারাটা নিজেকে সফলতা মনে করে। কথা বলেন? ক্ষমতার মালিক হওয়া নিজেকে সফল মনে করেন। আমার প্রয়োজন 1000 টাকা, 1 কোটি টাকা, আমার 10 কোটি টাকা হতে পারলে আমি সফল, এটা আমরা মনে করি। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এটা কিন্তু সফলতার অংশ নয়, সফলতা নয়। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে তো মৃত্যুবরণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এই মৃত্যুর মধ্য দিয়ে আখিরাতের জীবনে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন সফলতা সফলতা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সেই সফল। কে সফল? যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সে কি? এই সফলের কথা কি আমি বানাই বলতেছি না, আমার আল্লাহ বলছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত রাখতে পেরেছে সে সফল। ওয়া উদখিলাল জান্নাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পেরেছে ওই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ পড়ে। একটু আগে তো বললাম দুনিয়ার সময়ের তারতম্যে, সময়ের পরিবর্তনে মানুষের আবাসস্থল করতে পারাটাই আনন্দের। হ্যাঁ, সময়ের পরিবর্তনে মানুষের দুনিয়ার জীবনে বসবাসের জন্য একটি আবাসস্থল তৈরি করতে পারাটাই আনন্দের। আমার আল্লাহ বলেন যারা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছে, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ওই ব্যক্তিটা সফল। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? সবাই বলেন, আরো জোরে বলুন। এখন আখিরাতের সফলতা চাইলে আমাকে আপনাকে কি করা লাগবে সেটা খুঁজে বের করা দরকার। হ্যাঁ, জীবন তো চলছে গাড়ি যাত্রা বাড়ির মতো। জীবন তো আমরা চালাচ্ছি, বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, ছেলে বিয়ে করেছি, মেয়ে বিয়ে দিয়েছি, নাতি পুতনি হয়ে গেছে,
দাড়িও পেকে গেছে, কিন্তু আমি সফলতা হওয়ার জন্য আমি কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু কাজ আমি গুছিয়ে রাখতে পেরেছি, সেটা আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আপনি বিল্ডিং দিবেন, তুমি যদি বিল্ডিং দিবা, তুমি কি করছো? তুমি ইট বালি টাকা সংগ্রহ করেছো? তুমি কি রড সিমেন্টের ব্যবস্থা করেছো? তুমি কি জায়গা ঠিক করেছো? তো এত কিছু তোমার ঠিক না হলে তুমি কিভাবে বিল্ডিং দিবা? তুমি কিভাবে একটি আবাসস্থল তৈরি করবা? আর আবাসস্থল তৈরি করার জন্য আগে জায়গা নির্ধারণ করো, তারপরে সরঞ্জামগুলো তুমি সংগ্রহ করো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আবাসস্থল কবর, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। ওই জান্নাত যদি পৌঁছতে চাই, নামাজ আমার সম্বল, রোজা আমার সম্বল, দান সাদেকা আমার সম্বল, নেক আমল আমার সম্বল, ভালো কথা সুন্দর কথাগুলো আমার সম্বল। ঠিক না ঠিক? তাহলে সফলতা হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে, সেই ব্যক্তি সফল। আপনারা কি সফল হতে চান কি চান না? আরো জোরে বলুন। নামাজটা না পড়ে সফলতা, না পড়ে সফলতা? নামাজ না পড়ে যদি কেবল আমি সফল হতে চাই, সে তো আসলে তাকে জ্ঞানী লোক বলবো না মূর্খ লোক বলবো? সে কি বোকা না চৌকস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান লোককে, জ্ঞানী লোককে, সুনান তিরমিজি 2449 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, الكيس من دان نفسه وعمل لما بعد الموت, যে ব্যক্তি আখিরাত জীবন সুন্দরভাবে কাটানোর জন্য পাতেও সঞ্চয় করে, দুনিয়াতে নেক আমল করে, পরের জীবন সুখে থাকার জন্য, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ পড়ে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত, চৌকস বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি ইন্তেকালের আগে আমল করে। তো আজকে যে ফজর নামাজ পড়েন নাই, একটু পরে মারা গেলে আসরের মাগরিবের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আমরা সবাইকে দাওয়াত দেব, অমুক লোক মারা গেছে, আপনারা সকলে আসুন, তার জন্য আত্মার মাগফিরাতের জন্য জানাজায় শরীক হন। আপনার নামাজ পড়ার জন্য আমি গেলাম, আপনি নিজের নামাজটা পড়লেন না। কথা বলে। আপনার খাবার আমি খেতে গেলাম, আপনার খাবার আপনি খেলেন না। কথা বলেন। লসটা কি আপনার হয়েছে না আমার হয়েছে? আপনি খাবারটা আপনি খান না, আমি খেতে গেলাম, তো না খেয়ে আপনি না খাওয়ার কারণে আপনি লস হলো, আমি খাওয়ার কারণে আমার লাভ হলো। জানাজা দিতে গেলাম, লাভটা আমাদের আগে হলো। জানাজা আগে আমরা দিতে গেলাম, লাভটা আগে আমার, মৃত্যু ব্যক্তির পরে। এ ওয়াজ আরেকদিন করবো। তাহলে যে কথা বলতেছিলাম, আমরা সফল হতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরাম, যারা ভালো মানুষ, যারা নেক আমল করবেন, ইন্তেকালের সময় আল্লাহর নবীজি বললেন, আল্লাহর ফেরেশতারা তাকে সালাম দেবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। যারা নেক আমল করবে, আজরাইল যখন আসবে আপনাকে আগে ওয়েলকাম জানাবে, সালাম জানাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ফেরেশতা আপনাকে সালাম জানাই বলবে, তুমি নেক আমল করেছো, তুমি পবিত্র ছিলা, চলে আসো, তুমি পবিত্র জায়গায় চলে আসো। এবং ফেরেশতা তার জন্য দোয়া করবে। মুমিন ব্যক্তি রূহটা যখন কবজ করা হবে, হাদিস শরীফ পাওয়া যায়, নুরুল কোরআন গ্রন্থ থেকে বলছি, মুফাসসিররা বলেছেন, ইন্তেকাল আগে ব্যক্তি তার ঠিকানা দেখতে পায়।
আল্লাহু আকবার বলেন। আমার রুহুটা যাওয়ার আগে আমি দেখতে পাবো আমার ঠিকানা কি জাহান্নাম না জান্নাত। এই জন্য তো আজরাইল সাথে যখন একটা রুমাল থাকে, জান্নাত যখন দেখে জাহান্নাম যখন দেখে, ব্যক্তি ভয়ে আতঙ্কে অনেকে মৃত্যুর আগে ফরসাদ করে দেয়, পায়খানা করে দেয় না? জিহ্বা কামড় দিয়ে মৃত্যু হয়, জিহ্বা বের হয়ে যায়, চোখ এভাবে হয়ে যায়। কোনো ইমানদার ব্যক্তির মৃত্যুটা এরকম হয় না। ইমানদার ব্যক্তি হঠাৎ করে চলে যায়, চোখটা তার বন্ধ হয়ে যায়, এভাবে চোখ খোলা থাকে না, জিহ্বা কামড়ে সে মৃত্যু হয় না। যদিও মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যে কষ্ট এই অভিজ্ঞতা কেউ শেয়ার করতে পারে না। পেরেছে কেউ? পারবে কেউ? তার এই অভিজ্ঞতা তো যার মৃত্যু হয়েছে সেই বুঝতে পেরেছে। মনকা যখন আজরাইল ভালো মানুষের মৃত্যু নিয়ে যখন কবজ করবে, তখন তার রুহুটা নিয়ে যখন ফেরেশতারা আসমানে চলে যায়, আসমানের ফেরেশতারা বলে আল্লাহ জমিন থেকে একজন নেককার মানুষের আত্মা এসেছে, রূহ এসেছে, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলবেন তার ঠিকানা কোথায়? তোমরা তার ঠিকানায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন জাহান্নামীদের রূহ কবজ করা হয়, তখন পুরা আসমান দুর্গন্ধে ছড়িয়ে পড়ে। নাউজুবিল্লাহ বলে। ফেরেশতারা জিজ্ঞেস করে কার রূহ এনেছো? বলছে অমুক জায়গার অমুক ব্যক্তির রূহ এনেছি। আল্লাহ বলবেন তাকে তাড়াতাড়ি তার ঠিকানা নিয়ে যাও, তাকে আর এখানে নিয়ে আসিও না, তার ঠিকানা জাহান্নামে নিয়ে যাও। তার জাহান্নাম শুরু হয়ে যায়। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। ভালো মানুষের প্রশংসা দুনিয়াতে যেমন হয়, ভালো মানুষের প্রশংসা আসমানে হয়। মানুষ কখন মানুষকে ভালোবাসবে? যখন আসমান থেকে পায় চালা হয়। সুবহানাল্লাহ পড়ে। আসমানওয়ালা যাকে পছন্দ করবেন, আসমানওয়ালা যাকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে মানুষ কেন তো ভালোবাসে? বুঝতে হবে উপরওয়ালা আপনাকে ভালোবাসে। আসমানওয়ালা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার কথায়, আপনার কাজে, আপনার কর্মে, আপনার লেনদেনে, আপনার উঠা বসায়, সব কাজে আসমানওয়ালা সন্তুষ্ট। এই জন্য জমিনওয়ালা আপনাকে সম্মান করতে বাধ্য। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর কথা স্মরণ থাকা দরকার আছে না নেই? আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতে সফল হতে চাই? ক্ষণিকের জিন্দেগিতে করোনা বড়া, দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা। ক্ষণিকের জিন্দেগিতে করোনা বড়া, দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা। দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা। ঠিক না ঠিক? বিদায় কালে যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার দাবি বাড়ি করে। বিদায় কালে যাবি রে তুই বাঁশের পালকি চড়ে, কি হবে তোর লক্ষ টাকার দামি বাড়ি করে। ও তুই যাবি তখন শূন্য হাতে রে, কাঁদবে সবাই। দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা। সবাই বলেন দুদিন পরে যাবে রে তো আসল।
পিতা মাতা বন্ধু বান্ধব জানিয়ে বিদায়, মাটির ঘরে মাটির বিছানায় রাখিবে সহায়। কথা বলেন ঠিক না বেঠিক? তোর যতনের অঙ্গ গুনে খাবে রে, রবে না উপায়। দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা, দুদিন পরে যাবে রে তো আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আসল ঠিকানা যাওয়া লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? ইন্তেকালের আগে না ইন্তেকালের পরে? ইন্তেকালের আগেই আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি প্রস্তুতি না নাও, সূরা আনফালের 50 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। আপনার জমিনে বেঁচে থাকা অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ সূরা আনফালের 50 নম্বর আয়াতে বলছেন যে লোকটা জাহান্নামী, তোমরা দেখবা ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, ওই কাফেরদের ইন্তেকালের সময় তোমরা দেখবা ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতারা তার চেহারাতে প্রহার করা শুরু করে দিয়েছে, আঘাত করা শুরু করে দিয়েছে। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। তার চেহারাতে আঘাত করা শুরু করে দিয়েছে ইন্তেকালের আগে। সে তখনও বিছানার মধ্যে, তার মাথাটা এখনো শোয়া। উজুহুম ওয়া আদবারহুম ওয়া যুকুল আযাবাল হারিক। আল্লাহ বলছেন তারপরে এই ফেরেশতারা বলবে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো, ভোগ করো, চলে আসো, তোমাকে জাহান্নামে নেওয়া হবে। চিল্লা বলো নাউযুবিল্লাহ। এর জন্য সে চটপট করে, খুব ভালো লাগে না, পানি খেতে পারে না। আসুন আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হোক, আখিরাতের জীবনটা আলোকিত হোক। আমরা চাই কি চাই? আমাদের বাবা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, মা চলে গেল, অনেকের এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমাদের তো একদিন সেই কবরে চলে যেতে হবে। আসুন আমাদের সর্বদা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে জীবনকে চলার তৌফিক দান করুন। আর যদি বলুন আমিন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্তেকালের পরেও বান্দার আমল করার সুযোগ আছে। তার ভিতর একটা হচ্ছে দান সাদাকা করা, আরেকটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা মানুষ বিকশিত হয়, মানুষ আলোকিত হয়, মানুষ শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এমন জ্ঞান যারা প্রদান করে, যারা প্রসার করে, তাদের একটা সওয়াব বান্দার আমলনামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যেমন আমার উস্তাদ যারা আমাকে শিখিয়েছে, আজকে আপনাদেরকে ওয়াজ করতেছে, আমার ওয়াজ শুনে আপনারা যারা আমল করবেন, এই আমলের একটা অংশ আমার উস্তাদদের কবরে পৌঁছে যাবে। আমি যে ওয়াজ করছি আপনারা আমল করেন, একটা অংশ আমার আমল নামায় চলে যাবে। আমি যে ওয়াজ করছি, বুঝাচ্ছি আপনাদেরকে দিনের পথে, আপনাকে আহ্বান করছি, নিঃসন্দেহে এখানে কি আমার মায়ের ভূমিকা আছে না? নাই? আমার বাবার ভূমিকা ছিল কি ছিল না? আমার মা বাবার কবরেও একটা অংশ পৌঁছে যাবে। আসুন আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে এখনো তালিম দেন, এখনো নামাজ শিক্ষা দেন, রোজার অভ্যস্ত করেন, দান সাদাকা করার অভ্যস্ত করেন। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আলোচনা থেকে আমি সহকারে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকে আবারও বলতে চাই, আপনারা কি 12:30 আলোচনা শুরু হয়, 1টার পরে আসবেন? কথা বলেন। আসার সর্বোচ্চ চেষ্টা করেন। আপনারা জুমাতে যত আগে আসার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের প্রতি তত বরকত বৃদ্ধি করবেন। আপনি যে কাজের কথা বলে জুমা আসতেছেন না, আপনি সংসারের কথা বলে জুমা আসতেছেন না, সব কিছু ত্যাগ করে যখন জুমাতে আসবেন, যিনি বরকত ঠেলে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এসেছেন কষ্ট করে,
যারা 4 রাকাত কাবলা ওয়াজিব পড়তে পারেন নাই এটাও পড়বেন, এসেছেন কষ্ট করে, বাকি 2 রাকাতের পরে 4 রাকাত পড়ে যাবেন না চলেই যাবেন? কষ্ট করে আসছেন না, তো বাকি 4 রাকাত পড়তে কি বেশি ঝামেলা হয়ে যাবে? আপনাদের অনুষ্ঠান থাকলে অনুষ্ঠানের কি খাবার নষ্ট হয়ে যাব? তাহলে কেন আমরা পড়ি না? তাহলে বাকি 4 রাকাত পড়ে যাবে? কারা কারা পড়বেন হাত তোলা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই তো আপনারা ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে ভালো হিসেবে কবুল করুন।